আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমি আর অর্নি। আজকে অর্নির পরীক্ষা, সবাই অর্নির জন্য একটু দোয়া করবেন। কারণ অর্নিকে তো কিছুদিন যাবৎ অনেকে অনেক ধরনের কথা বলতেছে, আর ফ্যামিলিতেও অনেক ধরনের সমস্যা হয়, এগুলা নিয়ে বারবার মানে কানাঘুষাগুলো চলতেছে। তো মূলত জীবনটাই মনে হয় আমাদের এরকম। তো আমরা চাই যে ভালোভাবে চলার জন্য। অর্নি কেন পড়ালেখা করতেছে? দুইটার বাচ্চা মা কেন পড়ালেখা করতেছে এটা বলো। হ্যাঁ, লিপস্টিক কেন দিছো? তোমার এখন ডঙ্গার বয়স আছে? হ্যাঁ, তুমি বুড়া হয়ে গেছো না? তো বুড়া বয়সে তুমি বুড়া হয়ে গেছো না? দুইটা বাচ্চার মা মানে এটা বুড়া বয়স চলতেছে, বুঝছো? তো বুড়া বয়সে লিপস্টিক কি জন্য দিছো? মানা এমনি ভালো কথা বললেও ঝগড়া করবে। তো সবাই অর্নির জন্য একটু দোয়া করবেন, কারণ অর্নির পরীক্ষা আজকে কিন্তু শুরু। অনার্সের কি পরীক্ষা চলতেছে? এগুলো টেস্ট পরীক্ষা না? টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা মনে হয় কোরবানের পরে। তো টেস্ট পরীক্ষা ভালো হলে অবশ্যই ফাইনালগুলোও ভালো হবে। তো এমনি কিন্তু পড়ালেখা করে না, শুধু সাজগুজ আর এই সেই নিয়ে পড়ে থাকে। এই তো এখনও তো সাজছো, দেখেন একটু পরে পরীক্ষা শুরু আর তুমি এগুলোর কি অবস্থা তাইলে? হ্যাঁ, তো বলো, কিছু বলবো তোমার পরীক্ষা? অনেকে তো অনেক ধরনের কথা বলতেছে, পরীক্ষা না দিবে না, পরীক্ষা দিবে নাকি দিবে না এটা বলো। দেবো না কেন, অবশ্যই দেবো। দিতে যাবো, যেটা আপনাদের দেখাবো। তো নিজের জন্য দোয়া করবেন অবশ্যই। আপনি পরীক্ষা দিতে যাচ্ছি কিনা, আবার অনেকে বলে যে মানে পড়ালেখা করে না, এগুলো নাকি অনেক ডং করতেছো তুমি, বুঝছো? কলেজের বারান্দায় গিয়ে এমনি ভিডিও কয়েকটা করে এসে তারপরে বলো যে আমি পড়ালেখা করতে। আর এমনি সকাল সকাল একটু ছাদের উপর মূলত এখানে এমনি কলেজে বান্দা কে যায়? তুমি যাও আর কি, এমনি ঘুরতে যাও আর কি বারান্দায় কলেজে। কলেজে তো ঘুরতে যাও, তোমার কাছে তো কলেজে অনেক মেয়েরা আছে এরকম, মানে আমি কলেজে পড়ি এটা দেখানোর জন্য নাকি, মানে কলেজের কয়েকটা ছবি টবি নিয়ে এরকম তুমিও করতেছো। আমার মনে হয় আমার টাকাগুলো নিয়ে নাস্তা করতেছো আর শপিং করতেছো। হ্যাঁ, এমনি কলেজের বাহানা দিয়ে দিয়ে আজকে দিছি কয় টাকা এটা বাবা? হ্যাঁ, আজকে দেয় না 1 টাকা, আমি 200 টাকা নিছি। আমার পকেট থেকে চুরি করে 200 টাকা নিছে। চুরি করে 200 টাকা নিছে আজকে। তো সবাই কিন্তু দোয়া করবেন। আর ফ্যামিলি তো বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে, বড় ভাবি আর বড় ভাই তো চলে গেছে অলরেডি শ্বশুর বাড়ি, আর এখানেও বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো এগুলো নিয়ে আমি কালকে কি একটা কথা বলছি, এগুলো নিয়ে অনেক ধরনের ফেরা হচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে কী হয়েছে এগুলো অবশ্যই আপনাদের জানাবো বিস্তারিত। তো যদি আপনারা পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করা হবে। তো অনেকদিন পর ছাদে উঠছি, কেন দেখতেছি অনেকগুলো আগাছা হয়ে গেছে। আমি এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, আবার দেখতেছি অনেকগুলো হয়ে গেছে। মূলত আমরা কয়েকদিন ধরে ছাদের উপরে ভিডিও করা হচ্ছে না, তো যার কারণে ছাদে উঠে এনে দেখে নেই, কয়েকদিন উঠি নেই। মূলত গাছগুলো রোপণ করলে হবে না, পরিচর্যাও করতে হয়। তো কয়েকদিন উঠি নেই, এর মধ্যে বিভিন্ন গাছের গোড়ায় দেখেন ছোট ছোট কতগুলো গাছ উঠছে, এখানে উঠছে এরকম প্রত্যেকটা গাছ আছে। মূলত এগুলো আমাদের ভিডিওর পেছনে সিনারি একটু ভালোভাবে আসার জন্য আমরা ফুলের কতগুলো চারা আনছি। আর এখানে কিন্তু এই যে এটা হচ্ছে আবার কাকরুল, বড় কাকরুল যেটা আছে, আর এটা পুঁইশাক অন্য ফুরুল আচ্ছা যেটা ফুরুল নাকি। তো এখানে আমাদের এখানে অলরেডি ফুলও ফুটছে, দেখেন কত সুন্দর ফুল। তো মূলত এই গাছগুলো অনেক সুগন্ধিও, ভালো লাগে। আর এদিকে দেখেন লাল শাক উঠে গেছে, কিন্তু আমরা কোনো এখানে লাল শাকের বীজ রোপণ করি নাই। এই দেখো ওই মাটি আনছে, এখান থেকে উঠে লাল শাক একটা উঠে গেছে। তো লাল শাক এটা পরিষ্কার করবেন, এটা রাখো, সমস্যা নেই, খাইতে পারবো। আর এখানে আমরা রোপণ করছিলাম হচ্ছে পেঁপের চারপাশে উঠে গেছে নারিশ, বড় নারিশ উঠে গেছে দেখুন। তো মূলত এগুলো থাকুক, সমস্যা নেই। এগুলা কিছুদিন গেলে বড় হয়ে যাবে, তারপর তুলে নেব। এখন তেমন সমস্যা হচ্ছে না পেঁপে গাছের জন্য, সেজন্য রাখি দিচ্ছি। জ্বরে গেছে কয়েকটা লাল হয়ে গেছে পাতা, কয়েকটা এগুলো ফেলে দাও। বৃষ্টির মধ্যে এখানে আমরা কয়েকদিন আগে এগুলো ইয়ে করে দিয়েছিলাম, না হলে তো নষ্ট হয়ে যেত। এই ওইটাতে কাকরুল রোপণ করছিলাম, কাকরুল গাছের এটা এগুলোর অবস্থা ধনিয়া কই
ধনিয়া পাতা এগুলা কই এটা? বাজার থেকে আনছিল এই যেগুলা। বাজার থেকে যেগুলো আমরা আনি সেগুলার ওই গুঁড়াগুলা হ্যাঁ নিচের পাতাগুলা পাতাগুলা রান্না করে তরকারিতে দিয়ে তরকারিতে ইয়েগুলো রোপণ করছিল। কারণ এগুলা লাগাই দিচ্ছিলাম এখানে। এগুলা এখন অ্যালোভেরা। এগুলা এগুলো তো প্রথমে মরে গেছিল। রোপণ করছিলাম তখন একদম লাল লাল ছিল, এখন মাশাআল্লাহ সবুজ সবুজ কালার চলে আসতেছে। এগুলা বড় হলে কিন্তু এখানে জায়গা হবে না, বড় হয়ে যাবে অনেক। তোমাদের পরীক্ষা কয়টায় শুরু 9:30 আর শেষ? শেষ হচ্ছে 1:30। 4 ঘন্টা পরীক্ষা। হাতে ব্যথাও পাইছি কেউ জানি। এই গাছটা হচ্ছে গুলাইয়া, এটা আমি খুঁজে আসছে না যে এটা কি গাছ কি গাছ, এটা আসছে তখন খুঁজে পাচ্ছে না। ফুল গাছ এটা, ওই যে ছোটো ফুল গাছের চারা, এটা পরে দেখতেছি আবার সাদা সাদা ফুল। কি করতেছো এটা? বাতাসে হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামের এদিকে, তো বাতাসও বইছে, যে কারণে ছাদের উপরে যে আঙ্গুর, এটা আঙ্গুর গাছ না, এই যে আঙ্গুর গাছের পাতা কয়েকটা ঝরে গেছে, আর যেটা ওই যে ডগা আছে এগুলো পড়ে গেছে উপরে, এইগুলো উপরে তুলে দাও। এই যে মাচাতে ইয়ে করার জন্য দিছিলাম, কিন্তু পড়ে গেছে, আর কয়েকটা এখান থেকে নিয়ে দাও। নেই, কয়েকটা এখান থেকে নিয়ে দাও না, তাইলে তো হবে। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমার এক্সাম আছে। একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আমি, আর ওরা কিন্তু এখনো ঘুমে, দোকানিরা কিন্তু এখনো ঘুমে, বৃষ্টি দিচ্ছে। আর আমি এখন বের হয়েছি বাসা থেকে। তো কারেন্টও চলে গেছিল, এখন আমি বাসায় কারেন্টও নাই। তো আজকে হচ্ছে আমার প্রথম এক্সাম, আজকে ইতিহাস সাবজেক্টের এক্সাম। তো এটা তেমন একটা বুঝি না আমি, কারণ আমার এসএসসি আর এসএসসি সায়েন্সে ছিল, তো ইতিহাসটা একটু কঠিন লাগে আমার কাছে। তো যাই হোক, ফার্স্ট এক্সাম এটাই, দেখি কেমন হয়, ইনশাল্লাহ ভালো হবে। পড়ছি এমনিতে অনেকগুলো, একটু ভালো করে রিভিশনও দিয়ে নিয়েছিলাম সকালে উঠে, একদম সকাল সকাল কিন্তু উঠে গেছিলাম আমি। তো এই যে এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি, আমিও বের হয়েছি, বৃষ্টিও শুরু হয়েছে, কি একটা অবস্থা। আর বাসায় কিন্তু ননিরা এখনো কিন্তু উঠে নাই, ওদিকে আমি অনেকটা ডাকছি, উঠে নাই। ইনসাফ হচ্ছে আদিপ নিয়ে গেছে সকালে এসে, একদম সকাল সকাল আসছিল আদিপ ইনসাফকে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে, ও চলে গেছে। আর নুবাবন এখনো ঘুমাচ্ছে, ওর আব্বু ঘুমাচ্ছে। ওরা উঠে খাবে দাবে, এমনিতে রেডি করে রাখছি সবগুলা, খাইয়ে তারপরে নবামণির আজকে স্কুল ছিল, বৃষ্টির কারণে আমি যাইতে দিই নাই, যেহেতু আমিও থাকবো না, সেই জন্য আমি ভাবছি কাল থেকে যাবে, আজকে আর যাবে না, কারণ আসতে একটু সমস্যা হবে, সেই জন্য। সেটাও তো এখনো, তো দেখি এক্সামটা কেমন হয় আজকে। এই যে এখন অনেকটা কাছাকাছি চলে আসছি রাস্তার, অর্থাৎ মেইন রুটের কাছাকাছি চলে আসছি। তো এটা হচ্ছে বাসা থেকে বের হওয়ার রুট। সকাল সকাল অনেকেই কাজের জন্য যাচ্ছে, দেখা যাচ্ছে মাত্র কয়েকজন দেখা যাচ্ছে, যে এখন মেইন রোডটা দেখা যাচ্ছে কিন্তু। তো আমি অনেকটা কাছাকাছি চলে আসছি মেইন রোডে, এখান থেকে গাড়ি নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হব।
বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক, আমি ভাবছি কম হবে বৃষ্টি, কিন্তু এখন দেখতেছি অনেক বৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কেমন বোঝা যাচ্ছে না জানি না। এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস, এই পাশে হচ্ছে অফিস বিল্ডিং, আর এই পাশটায় আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিং। ওই যে 4 তলা যেটা ভবন দেখতেছেন ওইটা আমাদের ডিপার্টমেন্ট। এগুলো হচ্ছে ইন্টারের। এই তো এখন কিন্তু বৃষ্টির পর একদম শান্ত লাগতেছে পরিবেশটা। কয়েকজন স্টুডেন্ট আসছে, আমি একটু তাড়াতাড়ি আসিয়েছি মনে হয়। এখন 9টা বাজে, প্রায় 9:30টায় পরীক্ষা শুরু হবে। কলেজের গেট দেখুন, ঢুকতেছি আমি, মাত্র নামলাম গাড়ি থেকে। কলেজে তেমন একটা স্টুডেন্ট নেই, কারণ হচ্ছে আমাদের এক্সাম চলতেছে, সেজন্য ক্লাস তেমন হবে না, তো তেমন একটা স্টুডেন্ট নাই। এই যে হচ্ছে আমাদের কলেজ।